আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বাজেটের দীর্ঘ 15 বছরের স্বৈরাচার শাসনের অবসান ঘটাতে এইটাকে দক্ষিণ থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল গোলাপগঞ্জে গিয়ে পরিসমাপ্ত হওয়ার আগেই 6টি তাজা প্রাণ আমরা হারিয়েছি, যাদের রক্তের বিরঞ্জিত হয়েছে এই সুন্দর শস্য শ্যামল এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আজ রক্তে রঞ্জিত হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা বাজেট প্রণয়ন করতে বাধ্য হয়েছে। আমরা এখনো সজাগ আছি না? আমরা স্বৈরাচার মাঝে মধ্যে উকি দেয়, বলে ফিরে আসবে। আমরা বলতে চাই আমরা সব সময় সজাগ আছি। আজকের এই ঐক্যবদ্ধ মিছিল তার প্রমাণ করে। আজকে কোন দল বলে নাকি আমাদের বিএনপির মধ্যে বিভক্তি। আরে ভাই, বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই। আজকের এই সমাবেশ তাই প্রমাণ করে, ঠিক কিনা বলে? আমরা যদি আগামীতে নির্বাচন আসে, ইনশাল্লাহ অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন বাংলাদেশের সরকার হবে। সেই নির্বাচনের ধানের শীষ প্রতীক নিয়ে যেই আসবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্বে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বিজয়ের ঝান্ডা উড়াবো ইনশাআল্লাহ। তাই সবাইকে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা যেটা চিন্তা করছেন বুকার স্বর্গে বাস করছেন। 5 তারিখের পরে আমরা দেখি মিছিলের আগে অনেকেই নতুন পাঞ্জাবি পরে আগে আসতে চায়। নির্বাচনেও মনোনয়ন দৌড় শুরু হয়ে গিয়েছে। এখন হালুয়া রুটির ভাগ কিভাবে নিবে? জামাত আওয়ামী লীগের ষড়যন্ত্র শিকার হয়ে তারা আমাদের মধ্যে বিভক্তি করতে চায়। কিন্তু আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ইসলাম কঠিন শপথ নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমার আমি আর দীর্ঘ বক্তব্য দেব না, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সকল ষড়যন্ত্র আমার নেতা তারেক রহমান বলেছেন অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হবে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিজয় নিয়ে আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে বের হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।